আমরা যখন সুইচ দেই তখন এই যে এটা এভাবে কানেকশন পায়। এই যে পাতটা আছে, এই যে পাতটা আছে, আমরা যখন সুইচ দিই তখন এটা নিচে নামে, এই যে উপর উঠে। সুইচটা তো নিচে নামে, এটা উপর উঠে ওই দিকে কানেকশন দেয়। কোথায় কানেকশন দেয়? কয়েলটাতে। যে কয়েলটাতে আমরা পাত্রটা রাখি, এই যে এটাতে কানেকশন পাই সুইচটা দেওয়ার পরে। কেমনে? এই যে এটার মাধ্যমে। আর এটাতে লাইন আছে, তখন এই যে এটার নিচে হিটার আছে, হিটারটা গরম হয়। নিডল কানেকশন যে তারটা আছে এটা খুলে গেছে। আমি সাধারণভাবে ধারণা করতেছি যে এটা ডিসকানেক্ট হওয়ার কারণে মূলত এটা যে বিদ্যুৎটা আছে এটা পাস হয় না। পাস না হওয়ার কারণে হয়তো এটা চলতেছে না। আমরা এখন এটা কানেকশন করবো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি টেকনিশিয়ান মেহেদি। আপনারা দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার এসেছে আমার কাছে। এটা আমাদের অফিসের রাইস কুকার। এটা দীর্ঘদিন ধরে চলতেছিল, খুবই ভালো সার্ভিস ছিল, ভীষণের রাইস কুকার। হঠাৎ করে রাইস কুকারটি চলতেছে না। তো আমার কাছে তারা কমপ্লেন দিল যে রাইস কুকারটি চলতেছে না, কি হয়েছে। তো এটা সমস্যাটা হয়েছিল এটাতে যে তারা পাত্রটা দিয়ে এটা কুক করে, ও পাত্রটা পুড়ে গেছিল। মানে দীর্ঘ সময় ধরে চালাইতেছিল, এটার যে অটো সুইচটা আছে এটা নষ্ট হয়ে গেছিল, যার কারণে এটা অটো হইতেছিল না। এই কারণে হচ্ছে এটা ভিতরে তারা এই কাগজ দিয়ে এইভাবে করে আটকায় রাখতো, এই কারণে এটা অটো হইতো না। তো এখন আটকায় রাখে এই কাজটা করতো, এই কারণে তাদের যে ভাত রান্না করছিল বা তরকারি এটা পুড়ে গেছিল, এবং পুড়ে গিয়ে এটার উপরে ইফেক্ট করছে। তো এখন এই যে এই কাজটা আমরা অনেকেই করি যখন এটা অটো হয় না, অর্থাৎ এটা যে থার্মাল যে সুইচটা আছে সুইচটা নষ্ট হয়ে যায়, তখন আমরা অনেকেই কাগজ বা কাপড় দিয়ে এটা আটকায় দিয়ে আমরা কুক করার চেষ্টা করি। এটা একটা ভুল পদ্ধতি, এটা করা কখনো উচিত না। শুধু যে এটা পুড়ে যাবে বা আপনার পাত্রটা পুড়ে যাবে এমনটা না, এমনটা হইতে পারে এটা ব্রাস্ট হইতে পারে বা এটা থেকে আগুন আসতে পারে, যে আগুনটা আপনার চড়াই পড়তে পারে, বড় রকম দুর্ঘটনা হইতে পারে। সো এটা ভুল কাজ। যাই হোক, ওরা এটা করে ফেলছে যে কোনো কারণে, হয়তো তাদের কাছে উপায় ছিল না, যদিও এটা করা উচিত না, বলেও না। তো এখন আমরা এটা দেখবো যে এটাতে কি সমস্যা হয়েছে এবং এটার সমাধানটা কি। আমরা নাটগুলা এমন ভাবে রাখবো যাতে হারায় না যায়। এই যে আমরা ওপেন করে ফেলছি, এখানে কানেকশন আছে। আর একটু কাছে আসতে পারো। আমরা যখন এখানে সুইচ দিই, একটু কাছে আয়, এই জন্য দেখাইতে। আমরা যখন সুইচ দিই তখন এই যে এটা এভাবে কানেকশন পায়। এই যে পাতটা আছে, এই যে পাতটা আছে, আমরা যখন সুইচ দিই তখন এটা নিচে নামে, এই যে উপর উঠে। সুইচটা তো নিচে নামে, এটা উপর উঠে ওই দিকে কানেকশন দেয়। কোথায় কানেকশন দেয়? কয়েলটাতে। যে কয়েলটাতে আমরা পাত্রটা রাখি, এই যে এটাতে কানেকশন পাই সুইচটা দেওয়ার পরে। কেমনে? এই যে এটার মাধ্যমে। আর এটাতে লাইন আছে, তখন এই যে এটার নিচে হিটার আছে, হিটারটা গরম হয়, গরম হয়ে খুব করা শুরু হয়। এখন আমরা দেখবো ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা যে নিউট্রাল কানেকশন আছে কাছাকাছি, নিডল কানেকশন যে তারটা আছে এটা খুলে গেছে। আমি সাধারণভাবে ধারণা করতেছি যে এটা ডিসকানেক্ট হওয়ার কারণে মূলত এটা যে বিদ্যুৎটা আছে এটা পাস হয় না। পাস না হওয়ার কারণে হয়তো এটা চলতেছে না। আমরা এখন এটা কানেকশন করবো। এটা খুবই ঢিলা হয়ে গেছে কানেকশনটা, আমি আপাতত কানেকশনটা দিচ্ছি, থাকে না। তো এখন আমাদের একটা অন্য একটু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমি একটু এক্সট্রা তার দিয়ে এটা কানেকশন করে দেবো।
এখন আমরা এটা আগের মতো করে লাগাই ফেলবো। তার আগে আমি নাটটা একটু টাইট করে দিব, কারণ এটা ঢিলা হয়ে গেছিল। প্রিয় বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটাতে আসলে মূল সমস্যা কি হয়েছিল। আসলে এটার মূল সমস্যা হয়েছিল যে এটার যে বাইমেটাল সুইচটা ছিল বা টার্মাল সুইচটা ছিল, সেই সুইচটা নষ্ট হয়ে গেছিল। এটাকে হাই রেজিস্ট্যান্স সুইচ বা হাই রেজিস্ট্যান্স কয়েলও বলা হয়। এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা অটো হইতো না এবং এটা কুকিং হইতো না। সো এটা এখন আমরা সলভ করে ফেলেছি, এই জন্য এটা ওকে হয়ে গেছে। এটার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম আকারে, এবং আপনারা রাইস কুকারও এটি দেখতে পাচ্ছেন। আমি এখনই দেখিয়ে দিচ্ছি। দেখেন, মার্ক করা অংশটি হচ্ছে বাইমেটাল সুইচ বা টার্মাল সুইচ বা হাই রেজিস্ট্যান্স কয়েল। বাইমেটাল সুইচ বা টার্মাল সুইচ বা হাই রেজিস্ট্যান্স কয়েলের কাজ কি, এটা কিভাবে কাজ করে, এটার দাম কত এবং এটা কিভাবে লাগাইতে হয়, এটার বিস্তারিত অন্য একটি ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকার এখন অফ হয়ে গেছে। এই যে হলুদ বাতি জ্বলতেছে। আমরা যখন এটা সুইচ করব এই যে এইভাবে, তখন এই সুইচটা পাবে। এই যে ওকে হয়ে গেছে, অফ ফাইটা দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। Subscribe to my channel.